গত ৪৮ ঘন্টায় কি বদলে গেল বিশ্ব রাজনীতির অভিমুখটাই? ট্রাম্প হুমকি দিয়েও শেষমেশ হরমুজ প্রণালী কবজা করার মতো সাহসী দেখালেন না, বরং তার চীন সফরের ঠিক আগে কেন ইরানের বিদেশমন্ত্রী পৌঁছে গেলেন চীনে? ইরান যেভাবে কূটনৈতিক ক্ষেত্রেও চীনকে পাশে নিয়ে চলতে শুরু করেছে, তাতে কি বলা যায় যে পশ্চিমের দিন আপাতত শেষ হতে চলেছে? পূব আকাশে নতুন সূর্যের উদয় হচ্ছে। গত ৪৮ ঘন্টার বিশ্ব রাজনীতি পর্যালোচনা করলে দেখা যাবে ইরান এর মধ্যেই প্রমাণ করতে পেরেছে আমেরিকার নিষেধাজ্ঞার পাহাড় ডিঙিয়েও নিজের শক্তিতে মাথা উঁচু করে দাঁড়ানো যায়। আর আমেরিকার নিষেধাজ্ঞাকে কার্যত মূল্যহীনও করে দেওয়া যায়। আর চীন বুঝিয়ে দিয়েছে মার্কিন দাদাগিরি এখন শুধু ইতিহাসের বইয়ের পাতাতেই শোভা পাচ্ছে। আগামী সপ্তাহে ট্রাম্পের বহু প্রতীক্ষিত চীন সফর। সেখানে বিশ্বের ২ শক্তিধর দেশের মাথা কি বিশ্বের তেল সংকট সহ অন্য জ্বলন্ত ইস্যুগুলোর কোনো সমাধান বের করতে পারবেন? কিন্তু এর মধ্যেই একটা চমক ঘটেছে বিশ্ব রাজনীতিতে। ট্রাম্পের চীনে যাওয়ার আগেই সেখানে পৌঁছে গেছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচি। চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং উই বুধবার বেজিংয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে বৈঠক শুরু করেছেন। চীনের সরকারি সংবাদ সংস্থা জিনহুয়া এই তথ্য জানিয়েছে। যদিও আলোচনার বিস্তারিত বিবরণ এখনো প্রকাশ করা হয়নি। আর রহস্যটা দানা বেঁধেছে সেখানেই। এর আগে ইরানের সংবাদ সংস্থা জানিয়েছিল আরাগাচি চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক এবং আন্তর্জাতিক পরিস্থিতির উন্নয়ন নিয়ে আলোচনা করবেন। মজার বিষয় হলো, ট্রাম্পের এই চীন সফরের কথা ছিল এপ্রিলের প্রথম সপ্তাহে, অথচ এপ্রিলের যে সফর ট্রাম্প যুদ্ধের দোহাই দিয়ে স্থগিত করেছিলেন, সেই যুদ্ধ কিন্তু মে মাসেও থামেনি। বরং হরমুজের পাহারাদারিতে রাখা আমেরিকান জাহাজগুলো এখন ইরানের ভয়ে তটস্থ। ট্রাম্প চীন সফরে যেতে চেয়েছিলেন বিজয়ীর বেশে, কিন্তু তার হলো না। এখন মে মাসে তাকে যেতে হচ্ছে এক প্রকার অসহায় অবস্থায়, যেখানে চীনের কাছে তাকে তেলের বাজার আর সাপ্লাই চেন নিয়ে কার্যত আর্জি জানাতে হচ্ছে। আর চীন তার বদলে কি আদায় করবে তার কাছ থেকে, কতটা ডানা ছাড়তে পারবে ট্রাম্পের দম্ভের, এখন সেটা দেখার জন্যই অধীর আগ্রহে বসে রয়েছেন বিশ্ববাসী। আর আরাগাচির এই সময় বেজিং পৌঁছে যাওয়াটা এই জন্যেই এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তিনি কি আমেরিকার কফিনে শেষ পেরেকটি পোতার পরিকল্পনা নিয়েই আলোচনা চালাচ্ছেন মিত্রদেশ চীনের সঙ্গে? অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী ট্রাম্পকে খুশ রাখতে গিয়ে কি ভুল সময় একটা বিবৃতি দিয়ে ফেললেন? এই এপিসোডে পশ্চিম এশিয়ার জমজমাট জিওপলিটিক্যাল এই গতি প্রকৃতি বিশ্ব রাজনীতিকে কিভাবে প্রভাবিত করছে তা বিশ্লেষণ করব। ভিডিওটি ভালো লাগলে এটি লাইক ও শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। আগে ঠিক ছিল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন যাবেন এপ্রিলের প্রথম সপ্তাহে। তখন বিশ্ব রাজনীতির পরিস্থিতি ছিল একেবারে অন্যরকম। গত ২৮শে ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরু হতেই সেই সফর বাতিল করে দেন ট্রাম্প। ইরান যুদ্ধের আগে ট্রাম্প তার নিজের দেশের মাগা সমর্থকদের খুশি করতে বিশ্বময় শুল্কের ছড়ি ঘোরাচ্ছিলেন। চীনের সঙ্গেও তার শুল্ক যুদ্ধের নরম গরম বাক্যালাপ চলছিল তার কয়েক মাস আগে থেকেই। ফলে ধরেই নেওয়া হয়েছিল এপ্রিলের চীন সফরে ট্রাম্প তার আক্রমণাত্মক চেহারাটাই দেখাবেন। আর চীনকে তা দেখিয়ে তিনি বার্তা দেবেন গোটা বিশ্বকে। কি বার্তা? বার্তাটা হলো তিনি এবং আমেরিকায় বিশ্বের বর্দা, আর তাদের কথাতেই চলতে হবে গোটা বিশ্বকে। যুদ্ধ শুরুর ২৪ ঘন্টার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনেইকে টার্গেট করে মারার পর আমেরিকা এবং ইসরায়েল মনে করেছিল ইরান দখল এখন শুধু সময়ের অপেক্ষা, আর তারা এই ব্যাপারে সাহায্য পাবে ইরানের ভেতর থেকে। তাদের কাউকে পুতুল সরকার করে ইরানের যাবতীয় সম্পদের দখল নেবে আমেরিকা। যুদ্ধ শুরু হওয়া মাত্রই
ওয়াশিংটনে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠক বসেছিল। সেখানে ট্রাম্প জানান কমান্ডার ইন চিফ হিসেবে যুদ্ধের এই সংকটময় মুহূর্তে তার হোয়াইট হাউসে থাকা বিশেষ প্রয়োজন, আর তাই তিনি চীন সফর পিছিয়ে দিচ্ছেন। মূলত 3টি কারণে তিনি সফর স্থগিত করলেন। প্রথমটি হলো, তিনি জানালেন যুদ্ধ পরিচালনা করবেন তিনি নিজেই, আর তাই ইরানের পাল্টা হামলা এবং মার্কিন সামরিক বাহিনীর মুভমেন্ট তদারকি করার জন্য তার দেশে থাকাটা খুব জরুরি। দ্বিতীয় কারণটি হলো, ইসরায়েলকে সরাসরি সমর্থনের বিষয়টি নিয়ে আমেরিকার মধ্যেই নানা প্রশ্ন উঠেছিল। সুতরাং তিনি নিজে সামনে থেকে যুদ্ধের ময়দানে ইসরায়েলের সঙ্গে সরাসরি সমন্বয় বজায় রাখার কথা বলেছিলেন। এতে দেশের মধ্যে বিরোধীদের একটা পাল্টা উত্তরও দেয়া হলো বলে তিনি মনে করেছিলেন। আর 3, দেশে নিজের রাজনৈতিক ভাবমূর্তির একটা জোরালো সুযোগ এসে গেছে বলে তিনি ভেবেছিলেন। বিশেষ করে এপস্টিন ফাইলের কেলেঙ্কারি যখন গোটা বিশ্বকে হতবাক করে দিয়েছে, দেশকে যুদ্ধের ডামাডলে রেখে প্রতিদ্বন্দ্বী দেশ চীনে গেলে জনমনে এই সময় একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে তার মাথায় ছিল। তার মনে হয়েছিল যুদ্ধে জয়ী হয়ে একটা দুর্দান্ত ইমেজ নিয়ে তিনি চীনের উপর চাপ সৃষ্টি করতে পারবেন। কিন্তু সব গোলমাল করে দিল ইরানের মরিয়া লড়াই। ফলে এপ্রিলের বাঘ ট্রাম্প মে মাসে কি কার্যত বিড়াল হয়ে চীনে যেতে বাধ্য হচ্ছেন। আর এই যাওয়াটা কি ইতিহাসের পাতায় একটা চরম বিদ্রূপ হিসেবেই লেখা থাকবে? সফরের নতুন সময়সূচি স্থির করতে কি অনেকটা দেরি করে ফেললেন ট্রাম্প? ইতিমধ্যে দেশের মধ্যেই তার ডিনার পার্টিতে এক বন্দুকবাজের আগমন ঘটেছে। তিনি ভেবেছিলেন এই নাটকে তার পক্ষে বিরাট সহানুভূতির হাওয়া উঠবে, কিন্তু সেটাও হয়নি। বরং বিরোধীরা তো বটেই, দেশের মানুষও এই নাটককে কোনো গুরুত্বই দেননি। আর বিদেশি রাষ্ট্রপ্রধানরা তো এই ঘটনাটিকে কার্যত উপেক্ষাই করেছেন। তবে ভারতের প্রধানমন্ত্রী মোদী এ ব্যাপারে তার কর্তব্যটি করেছিলেন। ব্যাপক উদ্বিগ্ন হয়ে তিনি ট্রাম্পকে একটি বার্তা দিয়েছিলেন। এতে দেশে ট্রাম্পের চিয়ার লিডাররা খুব খুশি। চিয়ার লিডার কথাটি ধার নিলাম জেনারেল জিডি বক্সির কাছ থেকে। একসময় মোদির ঘনিষ্ঠ এই সামরিক কর্তার কথা, ট্রাম্প আমাদের অপমান আর ক্ষতি ছাড়া কি উপকার করেছে যে আমরা তার চিয়ার লিডার হতে যাব? আসলে বাস্তব কথাটা হলো, মধ্যপ্রাচ্যের এই দাবা খেলায় এখন মূল চালটা দিচ্ছে চীন, সঙ্গে রয়েছে রাশিয়া আর ইরান। আর যুদ্ধ শুরুর 48 ঘন্টা আগে মোদি ইসরায়েলে গিয়ে মধ্যপ্রাচ্যের শান্তি আলোচনায় ভারতকে কার্যত গুরুত্বহীন করে দিয়েছেন। আর এই সুযোগটা নিয়েছে পাকিস্তান। কিন্তু গত কয়েকদিনে বিশ্ব রাজনীতির নাটকীয় মোড়ে স্পষ্ট, এখন মেরুকেন্দ্রিক বিশ্বের দিন শেষ। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রেট আমেরিকান অহমিকা এখন হরমুজ প্রণালীর জলে ডুবতে বসেছে। অন্যদিকে চীন রেড কার্পেটে দাঁড়িয়ে পারস্যের কূটনীতির নতুন সমীকরণ লিখছে। আর বিশ্বে ক্রমশ শক্তিহীন এবং হাসির পাত্র হয়ে উঠছেন পাগলা জগাই ট্রাম্প। কি রকম? কদিন আগেই হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজ উদ্ধারের জন্য তিনি হুঙ্কার দিয়ে একটি সভ্যতাকে শেষ করে দেবেন ইত্যাদি বলে টলে অভিযান শুরু করেছিলেন। বিশ্ববাসী তখন ভেবেছিল হয়তো কোনো মহাপ্রলয় ঘটতে চলেছে। কিন্তু ইরানের পাল্টা হুমকিতেই ট্রাম্পের সেই অভিযান ফুস করে মিলিয়ে গেল। গত মঙ্গলবার তিনি হরমুজ মুক্ত অভিযানের কথা ঘোষণা করেছিলেন রীতিমতো ঢাকঢোল পিটিয়ে। কিন্তু 24 ঘন্টা কাটতে না কাটতেই তাকে আবার যুদ্ধ সাময়িকভাবে স্থগিত করার নাম করে আসলে সাদা পতাকা ওড়াতে হয়েছে। ইরানের সংবাদ সংস্থা IRNA বলেছে, ট্রাম্প তার হাতের শেষ কার্ডটিও খেলে ফেলেছেন এবং তিনি যুদ্ধে হেরে গেছেন। হরমুজ প্রণালী কোনো মেক্সিকান বর্ডার নয় যে তিনি দেওয়াল তুলে দেবেন। এটা একটা রণক্ষেত্র, যেখানে তেহরানের কৌশলগত আধিপত্যের কাছে পেন্টাগনের যাবতীয় কৌশল ব্যর্থ হয়েছে। আর যখন ট্রাম্পের সেই অপরাজেয় যুদ্ধ জাহাজগুলো ল্যাজ গুটিয়ে নিরাপদ দূরত্বে সরে যাচ্ছে, ঠিক তখনই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি বেজিংয়ের মাটিতে পা রেখেছেন। এটা কেবল একটা দ্বিপাক্ষিক সফর নয়, এটা কি ওয়াশিংটনকে দেওয়া একটা চরম থাপ্পড়?
চীন ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার এবং তেলের খরিদ্দার। আর মার্কিন নিষেধাজ্ঞা চীনের কাছে কেবল একটা বাতিল কাগজের টুকরো ছাড়া আর কিছুই নয়। তাই এটা কোনো গুরুত্বই আর নেই, সেটা ট্রাম্প ভালোই বুঝেছেন। তাহলে হরমুজও গেল, নিষেধাজ্ঞাও গেল, ডলারের দাপট গেছে আগেই, সেখানে এখন চীনের মুদ্রা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এখন চীনকে অনুরোধ করছেন, অনুরোধ করছেন ইরানকে চাপ দিতে। যে আমেরিকা আগে বিশ্বকে হুকুম করত, আজ তারা বেইজিংয়ের দরবারে আর্জি জানাচ্ছে। আরাগাচি এখন বেইজিংয়ে বসে মুচকি হাসছেন, কারণ তিনি ভালোই বোঝেন চীন জানে কার সঙ্গে বন্ধুত্ব রাখলে তার সবচেয়ে লাভ বেশি। আর আমেরিকার সঙ্গে বেশি বন্ধুত্ব করার ফল কি হয় তা তো আমাদের আরএসএস এর নেতা রাম মাধবী আমেরিকায় বসে বলে এসেছেন সবাইকে। আমেরিকার কথাতেই ইরানের চাবাহার বন্দর থেকে সরে এসে বিপুল ক্ষতি হয়েছে ভারতের। শুল্ক যুদ্ধেও 3% থেকে 18% বাড়তি শুল্কের বোঝা গুনতে হচ্ছে ভারতকে। ক্ষতির তালিকাটি বিশাল, আমি সে আলোচনায় এখন আর যাচ্ছি না। কিন্তু চীন, রাশিয়া এবং ইরানের এই যৌথ অভিযান থেকে কি নিজেদের ফায়দা তুলতে পারবে মোদী সরকার, নাকি তারা সেই আটকে থাকবে নিজেদের সারেন্ডার নীতিতেই? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।